ফিলাডেলফিয়ায় হাইতিকে ৩-০ গোলে হারালো ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার জোড়া গোল, ভিনিসিয়াস ও রাফিনিয়ার উইং প্লেতে প্রথমার্ধেই কাজ সেরে ফেলল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতি লো ব্লকে ডিফেন্ড করতে চেয়েছিল, কিন্তু উইংয়ে এমন ফাঁকা জায়গা রেখে দিল যেটা হয়তো ভিনিসিয়াস রাফিনিয়ার পছন্দের এলাকা। 21 মিনিটের প্রথম সুযোগ মিস করলেন রাফিনিয়া। এর 1 মিনিট পরই গোল। ভিনিসিয়াসের শট পিয়েরোর গায়ে লেগে কুনিয়ার পায়ে ডিফ্লেক্টেড হয়ে জালে। জাতীয় দলে কুনিয়ার এটি 25 ম্যাচে দ্বিতীয় গোল। গত ম্যাচে ইগোর থিয়াগোর সাদামাটা পারফরমেন্সের পর আজ শুরুর একাদশের সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দেন কুনিয়া। 10 মিনিট পর আবারও গোল। ভিনিসিয়াসের পাস থেকে কুনিয়ার ডায়াগোনাল রান, নিয়ার পোস্টে শক্তিশালী শট। বিরতির ঠিক আগে নিজেও গোল করলেন ভিনিসিয়াস। পাকে তার ওভার দ্য টপ পাস ধরে স্লাইডিং ফিনিশ। মাঝপথে চোট পেয়ে উঠে গেলেন রাফিনিয়া, হ্যামস্ট্রিং ইনজুরি, যেটা ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। বদলি হিসেবে নামলেন 19 বছরের রায়ান। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে গতি কমিয়ে দেয় ব্রাজিল। পয়েন্ট শূন্য হাইতি গ্রুপ সির তলানিতে। তাদের পরের ম্যাচ আটলান্টায় মরক্কোর বিরুদ্ধে। ডাগ আউটে বরাবরের মতোই শান্ত ছিলেন কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি জানান, দলের কোনো নির্দিষ্ট ছক তিনি রাখতে চান না, প্রতিপক্ষ অনুযায়ী তার কৌশল বদলাবে। দাসপ্রথার বিরুদ্ধে সফল বিপ্লব করা ইতিহাসের প্রথম দেশ হাইতি, আর অন্যদিকে আমেরিকার শেষ দেশ হিসেবে দাসপ্রথা বিলুপ্ত করা ব্রাজিল। গ্যালারিতে দুই দলের ম্যাচটি যেন রূপ নিয়েছিল এক মেলবন্ধনে। আর মাঠের এমন পারফরমেন্সের পর টুর্নামেন্টের নকআউট পর্বে এই ব্রাজিলকে সমীহ করবে যে কোনো বড় দলই। এখন দেখার বিষয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে কার্লো আনচেলত্তির দল কেমন খেলে।